বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য আমাদের স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো হুগলি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার স্পেশাল, যেহেতু তোমাদের পরীক্ষা 18ই ফেব্রুয়ারি 2024, তো তার জন্য আমরা ফার্স্ট একটা আমাদের ম্যারাথন ক্লাস আগে একটা হয়েছে। তো যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু প্রিভিয়াস আগের 1 নম্বর ক্লাসটি ম্যারাথনে দেখে নেবে, যেটা জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান এটার উপরে ম্যারাথন 100টি কোশ্চেন আগে ডিসকাস করে দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নের সেকেন্ড ম্যারাথন ক্লাস দেখতে পাচ্ছ, আলোচনা করে দেবো। তো যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি, গুরুত্বপূর্ণ একদম জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান থেকে অবশ্যই কিন্তু, যেহেতু পরীক্ষায় তোমাদের সময় খুব কম, তো কোশ্চেন টাইপিংয়ে একটু সময় লাগছে বলে হয়তো তোমাদের দেরি হচ্ছে। তো এছাড়া তোমাদের কিন্তু জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান ছাড়াও সাধারণ জ্ঞানের ম্যারাথন ক্লাস এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেরও ম্যারাথন ক্লাস কয়েকটা করে দেবো। তো তোমরা বেশি বেশি করে লাইক করো এবং কমেন্ট করে জানাও, তবেই কিন্তু তাড়াতাড়ি, বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করলে তবে কিন্তু তাড়াতাড়ি আনতে পারবো। তো চলো আমরা আজকে দেখে নেবো আরও 100টা কোশ্চেন, যেটা জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারী সংক্রান্ত। এই টপিকটা থেকে তোমরা সকলেই জানো যে 15 মার্কস আসে। তো এই টপিকটা কিন্তু একদম ভালো করে তোমাদেরকে প্রিপারেশান করে যেতে হবে। এছাড়া তোমাদের আরও অন্যান্য টপিকের উপরও ক্লাস চলছে। তোমার যে সাধারণ জ্ঞানের ক্লাস, তারপর তোমার রচনারও ক্লাস করানো হয়েছে। তোমরা দেখতে চাইলে চ্যানেলের প্লেলিস্টে থেকে সব লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের অঙ্কেরও ক্লাস করানো হয়েছে, তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখতে পারো। তো চলো দেখো, প্রথম কোশ্চেন আমরা দেখে নেবো কী আছে। প্রথম ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন। আজকে আমরা 101 থেকে 200টা কোশ্চেন, মানে 100টা আরও কোশ্চেন ডিসকাস করবো। দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন 101 নম্বর কী রয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে যে মহিলা ই-হাট প্রকল্পটি চালু হয়েছে তার উদ্দেশ্য কী? অপশান হচ্ছে নারী উদ্যোক্তাদের সাহায্য করা, নারীদের সভা সমিতিতে সংযুক্ত করা, নারীদের সমাজে প্রতিষ্ঠা করা, নাকি গৃহহীন নারীদের গৃহ প্রদান করা। তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? তো দেখো এইটার আমাদের সঠিক উত্তর যেটা হবে, দেখে নেবো আমরা কী হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এতে রয়েছে, যেটা নারী উদ্যোক্তাদের সাহায্য করা। অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন আজকে ক্লাসে। মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী কারা? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো অপশান হচ্ছে আদিবাসী, মাঝি, জেলবন্দি, নাকি যৌনকর্মী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, যৌনকর্মীরা মুক্তির আলো এই প্রকল্পের সুবিধাভোগী। পরবর্তী কোশ্চেন দেখো, 103 নম্বর। 1927 সালে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স শুরু হওয়ার উদ্দেশ্য কী ছিল? নারী শিক্ষার প্রচার, নারী ভোটাধিকার, শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার, নাকি নারীদের জন্য আসন সংরক্ষণ। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ, নারী শিক্ষার প্রচারের জন্য উইমেন্স অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স শুরু করা হয়েছিল। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 4 নম্বর 100। ন্যাশনাল কমিশন ফর উইমেন, রাষ্ট্রীয় মহিলা আয়োগ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, নতুন দিল্লি, নাকি হায়দ্রাবাদ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নতুন দিল্লিতে এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন আমাদের 105 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে। প্রসবকালীন মায়েদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য নিম্নলিখিত কোন প্রকল্পটি চালু করা হয়েছে? মাতৃ প্রকল্প, জননী মাতৃযান প্রকল্প, মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম, নাকি কোনোটি নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে প্রসবকালীন মায়েদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 106 নম্বর দেখো কী রয়েছে। কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী কে? শশী পাঁজা, নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি, নাকি সোনিয়া গান্ধী। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্মৃতি ইরানি। পরবর্তী প্রশ্ন 107 নম্বর। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে থেকে চালু হয়? এটা 2000, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার্ট দিয়ে রাখছি, খুব ইম্পর্টেন্ট বলে। 2013 সাল থেকে, 2017 সাল থেকে, 2012 সাল থেকে, নাকি 2015 সাল থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 2015 সাল থেকে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু হয়ে থাকে। তো 2015 সালের 22শে জানুয়ারি থেকে এটাই চালু হয়ে থাকে, মনে রাখবে
আমি এখানেও তোমাদের লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। 2015 সালের 22শে জানুয়ারি থেকে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি শুরু হয়ে থাকে। ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। তাহলে তাহলে বছরের সাথে কিন্তু এক্স্যাক্ট তারিখটাও মনে রাখবে, 22শে জানুয়ারি। চলো পরবর্তী প্রশ্ন, সুকন্যা সমৃদ্ধি যোজনাটি কবে থেকে চালু হয়? 2016 সাল থেকে, 2015 সাল থেকে, 2014 সাল থেকে, নাকি 2013 সাল থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2015 সাল থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পটি চালু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 109 নম্বর কি রয়েছে দেখো, ভারতীয় আইন অনুযায়ী মহিলাদের কত বছর বয়সের আগে বিবাহ হলে তা বাল্য বিবাহ বলে গণ্য করা হবে? 21 বছরের নিচে, 20 বছরের নিচে, 18 বছরের নিচে, নাকি 15 বছরের নিচে? তো আমরা এটা সকলে জানি যে 18 বছরের পরে সবাই কিন্তু আর সাবালক থাকে না। তো অপশান সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। নাবালক থাকে না, তখন আর সাবালক বলছি আবার। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে 110 নম্বর কি রয়েছে, যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে? 42 নম্বর ধারায়, 53 নম্বর ধারায়, 110 নম্বর ধারায়, নাকি 243 নম্বর ধারায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান এ, 42 নম্বর ধারায় ছুটির ঘোষণার কথা বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 111 নম্বর, বিশ্বব্যাপী নারী বর্ষ দিবস কবে পালন করা হয়েছিল? 1971 সালে, 1975 সালে, 1981 সালে, নাকি 1995 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1975 সালে এটা পালন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মাতৃত্বকালীন সুবিধা আইন কত সালে পাস হয়? 1898, 1901, 1919, নাকি 1961? তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে আমাদের অপশান বি, 1901 সালে এটা এই আইনটা পাস হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য কবে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়? পশ্চিমবঙ্গ রাজ্যে কবে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়? 1970 সালে, 1981 সালে, 1989 সালে, নাকি 1992 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 1992 সালে। পরবর্তী প্রশ্ন 114 নম্বর, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? দেখো 4 ফেব্রুয়ারি, 8 মার্চ, 25 এপ্রিল, নাকি 6 এপ্রিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রীয় মহিলা কোষ প্রকল্পটি কবে চালু হয়? 1993 সালে, 2001 সালে, 2010 সালে, নাকি 2013 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি চালু হয় 1993 সালে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো 116 নম্বর কোশ্চেন, কোন জেলার মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে হয়ে থাকেন? মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে হয়ে থাকেন? জেলার প্রধান, সিডিপিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, নাকি কোনোটি নয়? তো এটা হয়ে থাকে জেলার যে প্রধান সে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 107 নম্বর, শিশু সাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্যে কবে চালু হয়? শিশু সাথী প্রকল্প এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ রাজ্যে কবে চালু হয়? 2013 সালে 13 আগস্ট, 2014 সালে 14 আগস্ট, 2015 সালে 23 সেপ্টেম্বর, নাকি 2016 সালের 22 সেপ্টেম্বর? তো সঠিক উত্তর হয়ে যাবে 2013 সালে 13 আগস্ট এটা চালু হয়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি 118 নম্বর দেখো কি রয়েছে, ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনার বর্তমান নাম কি? প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মা যোজনা, প্রধানমন্ত্রী জননী সুরক্ষা যোজনা, নাকি ইন্দিরা গান্ধী মাতৃত্ব বন্দনা যোজনা? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 119 নম্বর কি রয়েছে, আইসিডিএস প্রকল্পটি চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার তোমার রিসেন্ট যে জেলাগুলো থেকে মানে পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু এরকম টাইপ কোশ্চেন আসছিল। তো তোমরা ভালো করে এটা জেনে রাখো, আইসিডিএস প্রকল্পটি যখন চালু হয় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান হচ্ছে রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, নাকি চৌধুরী চরণ সিং? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন
2011 সালের আদমশুমারি অনুযায়ী মহিলা সাক্ষরতার দিক থেকে নিম্নলিখিত কোন রাজ্যের মহিলারা সর্বনিম্ন স্থানে রয়েছেন? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান? তো দেখো, এইটা একটা খুব সুন্দর এবং ভালো কোশ্চেন, ঠিক আছে? তো এই কোশ্চেনটা কি হয়, এই কোশ্চেনটা কিন্তু তোমরা, আমি স্টার্ট দিয়ে রাখো তোমরা বা নোট ডাউন করে রাখো, খুব ভালো একটা কোশ্চেন। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের যে সর্বনিম্ন, দেখো এখানে অনেক রকম কোশ্চেন আছে, এই কোশ্চেনটা থেকেই মানে সেম টাইপের অনেকগুলো কোশ্চেন হয়। যে 2011 সালে আদমশুমারি অনুসারে বলেছে মহিলা সাক্ষরতার দিক থেকে কোন রাজ্য, কোন রাজ্যের মহিলারা সর্বনিম্ন স্থানে রয়েছে, ঠিক আছে? তাহলে রাজ্য দেখো জানতে চেয়েছে এবং মহিলারা জানতে চেয়েছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাজস্থান, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? সর্বনিম্ন স্থানে রয়েছে রাজস্থান। আর যদি বলে যে সর্বোচ্চ সাক্ষরতা, মহিলা সাক্ষরতা রাজ্য, তখন হয়ে যাবে কি, তখন হয়ে যাবে বিহার। তাহলে এটা কিন্তু ভুল করো না, ঠিক আছে? সর্ব সর্বনিম্ন স্থানে রয়েছে রাজস্থান এবং সর্বোচ্চ স্থানে রয়েছে সাক্ষরতার দিক থেকে কেরালা। যদি পুরুষদের ক্ষেত্রে বলে তাহলে সর্বোচ্চ পুরুষ সাক্ষরতার রাজ্য হচ্ছে লাক্ষাদ্বীপ এবং সর্বনিম্ন পুরুষ সাক্ষরতার রাজ্য হচ্ছে বিহার, ঠিক আছে? এটা কিন্তু পুরুষ। তাহলে আমি আরেকবার বলে দিই, দেখো পরিষ্কার করার জন্য, যে 2011 সালে আদমশুমারি অনুসারে যদি বলে যে সর্বনিম্ন, দেখো আমাদের এই কোশ্চেনটা বলেছে রাজ্যের, কোন রাজ্যের মহিলারা সর্বনিম্ন স্থানে রয়েছে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে যে রাজস্থান রাজ্যের মহিলারা সর্বনিম্ন স্থানে রয়েছে। যদি বলতো সর্বোচ্চ স্থানে কে রয়েছে, তখন হতো বিহার, হতো না, তখন হতো কেরালা কিন্তু অ্যান্সার, ঠিক আছে? মহিলাদের দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে কোন রাজ্যের মহিলারা, না তো কেরালার মহিলারা। আর পুরুষের দিক থেকে বললে সর্বোচ্চ স্থানে রয়েছে তখন হয়ে যেত বিহার। আর সর্বনিম্নে তোমার পুরুষের ক্ষেত্রে সর্বনিম্নটা বিহার আর সর্বোচ্চটা হচ্ছে লাক্ষাদ্বীপ, তাহলে মনে রাখবে, ঠিক আছে? তো আশা করছি বোঝা গেছে তোমাদের। চলো পরবর্তী, মানে একটা কোশ্চেন থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে, তো তাই জন্য বলে দিলাম একটু। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, 121 নম্বর আমাদের। কি বলছে যে ওয়ার্ল্ড চিলড্রেন ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড চিলড্রেন ডে কবে পালিত হয়? 11ই আগস্ট, 20 নভেম্বর, 14ই সেপ্টেম্বর নাকি 8ই মার্চ? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 20 নভেম্বর ওয়ার্ল্ড চিলড্রেন ডে পালিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 122 নম্বর তোমার 1961 সালের 20 জুন হিন্দু বিবাহ সম্পর্কিত কোন আইনটি প্রণীত হয়? পণ প্রথা নিষিদ্ধকরণ আইন, নারী সুরক্ষা আইন, ঋণ প্রথা আইন নাকি বিবাহ বিচ্ছেদ আইন? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে পণ প্রথা নিষিদ্ধকরণ আইন। এটা চালু হয় 1961 সালের 20 জুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 123 নম্বর, যে গর্ভবতী মহিলার সম্মতি ছাড়া গর্ভপাত আইনত অপরাধ, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় এর উল্লেখ রয়েছে? 110 নম্বর ধারায়, 225 নম্বর ধারায়, 244 নম্বর ধারায় নাকি 313 নম্বর ধারায়? তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 313 নম্বর ধারায় এটা বলা রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের 124 নম্বর, বর্তমানে পশ্চিমবঙ্গে মাতৃ প্রকল্পের অধীনে গর্ভবতী মায়েরা কত টাকা করে অনুদান পান? 3,000 টাকা করে, 5,000 টাকা করে, 6,400 টাকা করে নাকি 15,000 টাকা? তো সঠিক উত্তর হয়ে যাবে কি, বলো দেখি কে পারে? তো সঠিক উত্তর হয়ে যাবে 6,400 টাকা করে অনুদান পেয়ে থাকেন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 125 নম্বর, কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন হেনস্থা প্রতিরোধ এবং প্রতিকার আইন কবে প্রণীত হয়? এটা 2011 সালের 15ই আগস্ট, 2014 সালের 22শে সেপ্টেম্বর, 2013 সালের 22শে এপ্রিল নাকি 2016 সালের 23শে নভেম্বর? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটি প্রণীত হয় 2013 সালের 22শে এপ্রিল। এটা প্রণীত হয়ে থাকে বা এটা লাগু হয়ে থাকে এই দিন থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 126 নম্বর, নিম্নোক্ত কোন প্রকল্পটি সবলা প্রকল্পের অনুরূপ? মহিলা হাট, স্বনির্ভর গোষ্ঠী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প নাকি কিশোরী শক্তি যোজনা প্রকল্প? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কিশোরী শক্তি যোজনা যে প্রকল্প সেটা হচ্ছে
সবলা প্রকল্পের অনুরূপ। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 127 নম্বর। প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের নিম্নলিখিত কোন পুরস্কারটি প্রদান করা হয়? শিশু শক্তি পুরস্কার, নারী শক্তি পুরস্কার, ধরিত্রী পুরস্কার নাকি সবলা পুরস্কার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নারী শক্তি পুরস্কার। এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রুরাল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট কবে চালু হয়? 1985 সালে, 1982 সালে, 1971 সালে নাকি 1969 সালে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 1982 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 129 নম্বর। যে হরমোন সরীসৃপ জাতীয় প্রাণীদের বহিঃকঙ্কাল বা খোলস নির্মোচনে সাহায্য করে সেটা হচ্ছে ইনসুলিন, এপিনেফ্রিন, রিল্যাক্সিন নাকি থাইরক্সিন? তো সঠিক উত্তর হয়ে যাবে থাইরক্সিন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 130 নম্বর দেখো কি রয়েছে। রক্তে শর্করার মাত্রা কত হলে মূত্রের মাধ্যমে অধিক মাত্রায় শর্করা নির্গত হয়? 100 মিলিলিটার রক্তে 100 মিলিগ্রাম, 100 মিলিলিটার রক্তে 120 মিলিগ্রাম, 100 মিলিলিটার রক্তে 80 মিলিগ্রাম নাকি 100 মিলিলিটার রক্তে 180 মিলিগ্রাম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 100 মিলিলিটার রক্তে 180 মিলিগ্রাম যদি তোমার শর্করা থাকে তাহলে মূত্রের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা কি হয়, যদি তোমার 180 মিলিগ্রাম থাকে তাহলে মূত্রের মাধ্যমে কি হবে, রক্তে শর্করার মাত্রা কত হলে মূত্রের মাধ্যমে অধিক মাত্রায় শর্করা মূত্রের মাধ্যমে শর্করা তখন নির্গত হবে। তো 100 মিলিলিটার রক্তে যদি 180 মিলিগ্রাম থাকে শর্করা তাহলে সেটা হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 131 নম্বর। দেখো কি রয়েছে। যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় সেটা হচ্ছে মানুষ, মটর উদ্ভিদ, অ্যামিবা নাকি ব্যাঙ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যামিবা। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? দেখো ক্রোমোজোম আর অটোজোম একদম কোশ্চেন পরেই পড়ে, ঠিক আছে, ভালো করে মনে রাখবে যে মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত, 44টি, 46টি, 23টি নাকি 22টি? তো সঠিক উত্তর হয়ে যাবে 44টি। অনেক জায়গায় দেখবে 22 জোড়াও থাকে, তো 22 জোড়া মানে এক জোড়া মানে দুটো, তাহলে 22 জোড়া মানে হচ্ছে 44টি, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ক্রোমোজোম আর অটোজোম বললাম, এটাও কিন্তু বলেছে, দেখো আগের কোশ্চেনটা কি ছিল, গুলিয়ে গেলে হবে না, এটা জানতে চাইছে দেহকোষে অটোজোমের সংখ্যা, তো অ্যান্সার কি হয়ে যাবে 22 জোড়া বা 44টি। আর পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটা রয়েছে জনন কোষে অটোজোমের সংখ্যা, তো মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা তখন কি হবে অ্যান্সার, 44টি, 46টি, 22টি না 23টি? তো সঠিক উত্তর হয়ে যাবে তখন 22টি, ঠিক আছে, গুলিয়ে দেবে না কেউ। জনন কোষ হলে 22টি আর দেহকোষ হলে 44টি। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। মাস্টার গ্ল্যান্ড বলা হয় যে গ্রন্থিটিকে, সেটি হচ্ছে কোনটা, মস্তিষ্ক, পিটুইটারি, অগ্ন্যাশয় নাকি থাইরয়েড? তো সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি কবে চালু হয়? 1922 সালে, 1931 সালে, 1963 সালে নাকি 1993 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি 1993 সালে চালু হয়। পরবর্তী প্রশ্ন, প্রভু গ্রন্থির প্রভু বলা হয় যে গ্রন্থিটাকে, সেটা হচ্ছে কোনটা, থাইরয়েড, পিটুইটারি, হাইপোথ্যালামাস নাকি লঘু মস্তিষ্ক? তো সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় শিশু শ্রম বিরোধী আইনের উল্লেখ রয়েছে বা আছে? 14 নম্বর ধারায়, 24 নম্বর ধারায়, 32 নম্বর ধারায় নাকি 51 নম্বর ধারায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রয়েছে 24 নম্বর ধারায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এসিটিএইচ নাকি প্যারাথরমোন? তো এসিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, মনে রাখবে এটাও। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যাড্রিনালিন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 139 নম্বর কি রয়েছে, যে শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগটি হয় সেটি হচ্ছে কোনটা, মিক্সিডিমা, গলগণ্ড, ক্রেটিনিজম নাকি অ্যাক্রোমেগালি?
তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রেটিনিজম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 140 নম্বর কি রয়েছে, ব্যাঙাচির পূর্ণাঙ্গ রূপ ব্যাঙে রূপান্তরে সাহায্য করে কোনটি? মানে কোন হরমোন ব্যাঙাচির পূর্ণাঙ্গ রূপ মানে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর হতে সাহায্য করে? থাইরক্সিন, এসিটিএইচ, ইস্ট্রোজেন নাকি এসটিএইচ? বলো দেখি কি হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে থাইরক্সিন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা দেখো কয়েকটা হরমোনের ফুল ফর্ম জেনে নেবো, যেগুলো আমরা পড়লাম, তো অনেক সময় পরীক্ষায় আসে। তো এসিটিএইচ দেখো এক্ষুনি পড়লাম আমরা, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, বা অনেক জায়গায় জিএইচ থাকে। এসটিএইচ বা জিএইচ দুটোই সেম। তো এসটিএইচ হচ্ছে সোমাটোট্রপিক হরমোন আর জিএইচ হচ্ছে গ্রোথ হরমোন, মনে রাখবে। টিএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। জিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, এবং এফএসএইচ এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে এইগুলো একটু মনে রাখবে, হরমোন রিলেটেড ফুল ফর্ম, অনেকে জানা অনেকের হয়তো জানো না, তো মনে রাখবে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে 141 নম্বর, পশ্চিমবঙ্গ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পটি কবে চালু হয়? 2015 সালে, 2016 সালে, 2013 সালে নাকি 2010 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 2013 সালে চালু হয়, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, আবারও একটা জনগণনা থেকে কোশ্চেন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে নারী সাক্ষরতার হার কত শতাংশ? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জনগণনা থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে। তো জনগণনা রিলেটেড যত কোশ্চেন তোমরা একটু পড়ে যেও, যতগুলো পাচ্ছি আমি করেই দেবো তোমাদের। তো অপশান হচ্ছে 63.71%, 55.62%, 65.46% নাকি 69.65%? তো সঠিক উত্তর হয়ে যাবে 65.46%, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নারী সাক্ষরতার হার হচ্ছে 65.46%। আর পুরুষ সাক্ষরতার হার যদি বলতো তখন কত হতো, সেটা হয়ে যেত 82.14%। এটাও মনে রাখবে যে পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82.14% বা শতাংশ, ঠিক আছে। এটা হচ্ছে পুরুষ সাক্ষরতার হার, এটা অনেক সময় পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ কোনটা? এডিএইচ এর অধিকক্ষরণ, এডিএইচ এর স্বল্পক্ষরণ, ইনসুলিন অধিকক্ষরণ নাকি ইনসুলিনের স্বল্পক্ষরণ? সঠিক উত্তর হয়ে যাবে এডিএইচ এর স্বল্পক্ষরণ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আমাদের। পরবর্তী প্রশ্ন, কোন বছরে শিশুকে হামের টিকা দেওয়া হয়? দেখো জন্মের পরেই, 1.5 মাস বয়সের, 9 মাস বয়সের নাকি 11 মাস বয়সে? তো সঠিক উত্তর হয়ে যাবে 9 মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, সুচেতা কৃপালিনী নাকি শীলা দীক্ষিত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন দেখো, জে এস ওয়াই, অনেক সময় এরকম থাকে জে এস ওয়াই, তো এর ফুল ফর্ম বা পুরো নাম জানতে চেয়েছে। জননী সুরক্ষা যোজনা, জননী স্মার্ট যোজনা, জননী শক্তি যোজনা নাকি জননী সহায়তা যোজনা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জননী সুরক্ষা যোজনা, জেএসওয়াই, যার ফুল ফর্ম হচ্ছে জননী সুরক্ষা যোজনা। পরবর্তী প্রশ্ন দেখো, এই কোশ্চেনটাও খুব কমন একটা কোশ্চেন, আসেই কিন্তু ভালো করে মনে রাখবে, যে সবুজ সাথী প্রকল্পে সুবিধাভোগী কারা? মানে সাইকেল পায়, সবুজ সাথী সাইকেল কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা পেয়ে থাকে? অষ্টম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নাকি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবুজ সাথী সাইকেল পেয়ে থাকে, বা সবুজ সাথী যেটা প্রকল্প সাইকেল পেয়ে থাকে, সেটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন 148 নম্বর দেখো কি রয়েছে, ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহায়ক যোজনা কত সাল থেকে চালু হয়? 2001 সাল, 2005 সাল, 2004 সাল নাকি 2010 সাল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 2010 সাল থেকে এটা চালু হয়।
অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 149 নম্বর, সর্বভারতীয় মহিলা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1935 সালে, 1926 সালে, 1927 সালে নাকি 1928 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1927 সালে এটা চালু হয়। পরবর্তী প্রশ্ন, কুসিং বর্ণিত রোগ দেখা যায় ACTH এর অধিকক্ষরণে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনের অধিকক্ষরণে, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের অধিকক্ষরণে, STH এর ফুল ফর্ম কি বলেছিলাম, সোমাটোট্রপিক হরমোনের অধিকক্ষরণে নাকি GTH গোনাডোট্রপিক হরমোন এর ক্ষরণে অধিকক্ষরণে? তো অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন বা ACTH এর অধিকক্ষরণের ফলে কুসিং বর্ণিত রোগ দেখা যায়। অপশান এ হয়ে যাবে আমাদের এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ডায়াবেটিস ইনসিপিটাস ছিল আগেরটা, দেখো অনেকের হয়তো গুলিয়ে ফেলো না, এটা আছে মধুমেহ, ডায়াবেটিস ইনসিপিটাস ছিল আগে যেটা পড়েছিলাম, এটা আছে ডায়াবেটিস মেলিটাস। তাহলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ হলো কোনটা? ADH এর অধিকক্ষরণ, ইনসুলিনের স্বল্পক্ষরণ, ADH এর স্বল্পক্ষরণ নাকি ইনসুলিনের অধিকক্ষরণ? সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিনের স্বল্পক্ষরণের ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হরমোন হলো একটি ড্যাশ, কি হবে? উৎসেচক, গ্রাহক, ভৌত সমন্বয়কারী নাকি রাসায়নিক সমন্বয়কারী? সঠিক উত্তর হয়ে যাবে হরমোন হচ্ছে একটা রাসায়নিক সমন্বয়কারী। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 153 নম্বর, হঠাৎ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, থাইরক্সিন নাকি ইনসুলিন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ অর্থাৎ অ্যাড্রেনালিন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সুচেতা কৃপালিনী, পদ্মজা নাইডু, কিরণ দেবী নাকি কানন দেবী? তো সঠিক উত্তর হয়ে যাবে পদ্মজা নাইডু। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? 1993 সালে, 1995 সালে, 1997 সালে নাকি 2001 সালে? জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় মনে রাখবে 1993 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 156 নম্বর কি রয়েছে দেখো, একটি সুস্থ নবজাত শিশুর স্বাভাবিক ওজন কত? 2000 গ্রাম থেকে 3000 গ্রাম মানে 2 কেজি থেকে 3 কেজি, 2100 গ্রাম থেকে 3000 গ্রাম, 2600 গ্রাম থেকে 3400 গ্রাম নাকি 2500 গ্রাম থেকে 3400 গ্রাম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2600 গ্রাম থেকে 3400 গ্রামের মতো হয়ে থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 157 নম্বর, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? দেখো থাইরয়েড, টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন নাকি ইনসুলিন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইনসুলিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি মানব শরীরে কোথায় সঞ্চিত থাকে? যকৃতে, অস্থিমজ্জায়, ত্বকে নাকি মস্তিষ্কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটা ত্বকে সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? অ্যানিমোমিটার, স্পিগমোম্যানোমিটার, অল্টিমিটার নাকি ল্যাক্টোমিটার? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, স্পিগমোম্যানোমিটার। দেখো এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে রিপিট হয়ে গেছে, আগের ক্লাসে আমরা পড়েছিলাম, তো যাই হোক একটা কোশ্চেন দুবার রিপিট হয়ে গেল, রিভাইজ হয়ে গেল, যারা পড়ছো তাদের রিভাইজ হয়ে গেল একবার। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, আয়োডিনের অভাবে কি রোগ হয়? অপশন রয়েছে রাতকানা, গলগণ্ড, বেরিবেরি না স্কারভি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, গলগণ্ড। পরবর্তী প্রশ্ন 161 নম্বর দেখো কি রয়েছে, প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে শিশুদের কি রোগ হয়? পোলিও, রিকেট, কোয়াশিওকর নাকি অ্যানিমিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে শিশুদের কোয়াশিওকর রোগটি হয়ে থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 162 নম্বর, স্টেরয়েড ধর্মী হরমোন কোনটি? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরোজেন? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো দেখি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ইস্ট্রোজেন। স্টেরয়েডধর্মী হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে,
163 নম্বর, লোহিত রক্তকণিকা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানটি অপরিহার্য? ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম না ম্যাগনেসিয়াম? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, লোহা। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 164 নম্বর, অ্যান্টি অক্সিডেন্ট এর কাজ কি? দৃষ্টিশক্তি বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, হজমে সাহায্য করা নাকি উপরোক্ত সবকটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? সুক্রোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ নাকি মল্টোজ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ল্যাকটোজ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একজন গর্ভবতী মহিলার দৈনিক ভিটামিন ই এর চাহিদা কত হয়ে থাকে? 10 মিলিগ্রাম, 11 মিলিগ্রাম, 12 মিলিগ্রাম নাকি 15 মিলিগ্রাম? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 12 মিলিগ্রাম। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস কবে পালন করা হয়? 12ই সেপ্টেম্বর, 16ই অক্টোবর, 12ই নভেম্বর নাকি 1লা ডিসেম্বর? তো সঠিক উত্তর হয়ে যাবে 16ই অক্টোবর বিশ্ব পুষ্টি দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 168 নম্বর, মূত্রে রক্ত বেরোলে কোন রোগ হয় সেটা? হিমাচুরিয়া, জন্ডিস, বহুমূত্র নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে মূত্রে রক্ত বেরোলে সেটা হয় হিমাচুরিয়া। এই রোগটাকে বলা হয় হিমাচুরিয়া রোগ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বংশগতির ধারক ও বাহক হলো কে? মেসোজোম, পলিজোম, ক্রোমোজোম নাকি রাইবোজোম? তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 170 নম্বর কোশ্চেন কি রয়েছে, 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জিন শব্দটির প্রচলন করেন কোন বিজ্ঞানী? জিন শব্দটির প্রচলন করেন কোন বিজ্ঞানী? রিমার্ক, ফারম্যান, জোহানসেন নাকি পাস্তুর? তো সঠিক উত্তর হয়ে যাবে জোহানসেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 171 নম্বর, কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? টাইফয়েড, পোলিও, কলেরা নাকি টিটেনাস? তো সঠিক উত্তর হয়ে যাবে পোলিও। পোলিও ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 172 নম্বর, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? দেখো, আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার নাকি এদের কেউই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 173 নম্বর, ভারতবর্ষে সর্বপ্রথম মহিলা আইপিএস কে ছিলেন? দেখো, কিরণ বেদী, তেজস দেবী, প্রীতি কুমার নাকি শান্তি কুমারী? প্রীতি কুমারী নাকি শান্তি কুমারী? তো সঠিক উত্তর হয়ে যাবে কিরণ বেদী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 174 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, স্বর্ণকুমারী দেবী নাকি আশাপূর্ণা দেবী? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, স্বর্ণকুমারী দেবী। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 175 নম্বর, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানবদেহের কোথা থেকে নিঃসৃত হয়? ফুসফুস, পাকস্থলী, হৃৎপিণ্ড নাকি যকৃৎ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি পাকস্থলী থেকে নির্গত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 176 নম্বর, মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে? মানুষের চোখে উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল লেন্স নাকি কোনোটি নয়? তো মনে রাখবে মানুষের চোখে থাকে উত্তল লেন্স। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 177 নম্বর, যদি কোনো ব্যক্তি মহিলাদের পর্ন বা নীল ছবি দেখার জন্য জোর করে থাকে তবে ওই ব্যক্তির কত বছরের কারাদণ্ড হতে পারে? 3 বছর, 5 বছর, 2 বছর না 7 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 3 বছরের কারাদণ্ড হতে পারে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 178 নম্বর, প্রস্তাবে চিনির উপস্থিতিকে কি বলা হয়ে থাকে? গ্লাইকোজেন, গ্লাইকোসিস, গ্লাইসোডিয়া নাকি গ্লাইকোসুরিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, গ্লাইকোসুরিয়া। পরবর্তী প্রশ্ন, অণুচক্রিকার কাজ কি? দেখো, টিউমার কোষ বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপাদন করা, কাটা ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করা
ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা। তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ কাটা ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করা। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা এখানে দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা তিনটেরই কাজ জেনে নেব। তো লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে কি, মানবদেহে অক্সিজেন পরিবহন করা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, মনে রাখবে। শ্বেত রক্তকণিকার কাজ, এর কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করা, মনে রাখবে। এবং অনুচক্রিকার কাজ, এটা আমরা এক্ষুনি পড়লাম, এটা অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তপাত বন্ধ করে। তাহলে তিনটাই কিন্তু মনে রাখবে, কোশ্চেন আসতেই পারে এখান থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 180 নম্বর। AKBY বিমার অন্তর্ভুক্ত কারা? আশাকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, অঙ্গনারী কর্মী নাকি পঞ্চায়েত সদস্য? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা অঙ্গনারী কর্মী। AKBY বিমার অন্তর্ভুক্ত, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা AKBY এর ফুল ফর্মটাও জেনে নেব। তো এখানে দেখো মনে রাখবে যে AKBY এর ফুল ফর্ম হচ্ছে অঙ্গনারী তোমার কার্যকর্তী বীমা যোজনা, অঙ্গনারী কার্যকর্তী বীমা যোজনা। তাহলে তাই জন্য আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরবর্তী দেখো কোশ্চেন 181 নম্বর কি রয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান মহিলা কমিশনের চেয়ারপারসন কে? লীনা গঙ্গোপাধ্যায়, শশী পাঁজা, রীতা মজুমদার নাকি শাশ্বতী খাড়া? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, লীনা গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 182 নম্বর। ভিলাই মানবদেহের কোথায় অবস্থিত? বৃহদন্তে, পাকস্থলীতে, ফুসফুসে নাকি ক্ষুদ্রান্তে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, এটি ক্ষুদ্রান্তে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 183 নম্বর কি রয়েছে দেখো, গর্ভবতী মা এবং নবজাতক শিশুর মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে ভারত সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি শুরু করেছিল? জননী সুরক্ষা যোজনা, মা প্রকল্প, শিশু সুরক্ষা প্রকল্প নাকি লাডলি প্রকল্প? তো সঠিক উত্তর হয়ে যাবে জননী সুরক্ষা যোজনা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 184 নম্বর, যে কর্মক্ষেত্রে মহিলারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য 2013 সালের 22 এপ্রিল একটি নতুন আইন লাগু হয়। এই আইনটি কোন গাইডলাইন মেনে তৈরি করা হয়েছিল? বিশাখা গাইডলাইন, সুমিত্রা গাইডলাইন, শক্তি গাইডলাইন নাকি নির্ভয়া গাইডলাইন? তো সঠিক উত্তর হয়ে যাবে বিশাখা গাইডলাইন, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 185 নম্বর কি রয়েছে, কোন প্রতিষ্ঠানে কর্মরত মহিলা সন্তান প্রসব বা গর্ভপাতের সময় কতদিন পর্যন্ত অনুপস্থিত থাকতে পারেন? 6 মাস, 6 সপ্তাহ, 3 মাস নাকি 9 মাস? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা 6 মাস, এটা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, টিউবারকিউলাসিস বা যক্ষা মানবদেহের কোন অঙ্গে এটা হয়ে থাকে? যক্ষা যকৃতে, প্লীহায়, ফুসফুসে নাকি হৃৎপিণ্ডে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ফুসফুসে হয়ে থাকে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? দেখো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি ম্যালিক অ্যাসিড? তো সঠিক উত্তর হয়ে যাবে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড এবং তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। এগুলো সবগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী দেখো, পরবর্তী কোশ্চেন কি রয়েছে, JSSK এর ফুল ফর্ম বা পুরো নাম কি হবে? জননী শিশু সুরক্ষা কার্যক্রম, জননী শিশু শিক্ষা কার্যক্রম, জননী শিশু সুরক্ষা কার্যক্রম নাকি জননী শিক্ষা শক্তি কার্যক্রম? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, জননী শিশু সুরক্ষা কার্যক্রম, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে 189 নম্বর, 2018 সালে শিশুদের জন্য যে প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল সেটির নাম কি? শিশু সাথী প্রকল্প, পোষণ প্রকল্প, বাল্য সাথী প্রকল্প নাকি শিশু প্রকল্প? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ,
শিশু সাথী প্রকল্প। পরবর্তী কোশ্চেন 190 নম্বর, দেখো একটু আগে আমরা পড়লাম। তো অনুচক্রিকার কাজ কি? রিপিট হয়ে গেছে নাকি কোশ্চেনটা? তো যাই হোক, আমার ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে রিপিটই হয়ে গেল। হ্যাঁ, রিপিট হয়ে গেছে। তো যাই হোক, এই কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। একটু আগে আমরা করলাম অনুচক্রিকার কাজ কি, তো বলো দেখি কি হয়ে যাবে অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কাটা ক্ষত স্থান থেকে রক্তপাত বন্ধ করা। এক্ষুনি আমরা পড়লাম এক্সট্রা ডিটেলস সহ। শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা অনুচক্রিকার কাজ। তো যাই হোক, একই কোশ্চেন রিপিট হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো 191 নম্বর, কন্যাপণ দাবি করার অপরাধে সর্বোচ্চ কত বছর শাস্তি হতে পারে? যাবজ্জীবন কারাদণ্ড, 2 বছর কারাদণ্ড, 5 বছরের কারাদণ্ড, নাকি 7 বছরের কারাদণ্ড? তো অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 2 বছরের কারাদণ্ড। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 192 নম্বর, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কাজে সব থেকে বেশি মহিলা কর্মী নিযুক্ত রয়েছে? চা বাগানে, ইটভাটাতে, কলকারখানায়, নাকি হস্তশিল্পে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চা বাগানে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং ভালো কোশ্চেন, অনেকে জানো অনেকে হয়তো জানো না। ভারতে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? শান্তি, নির্ভয়া, দুর্গা, নাকি শক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, দুর্গা। প্রথম টেস্ট টিউব বেবি, যেটার নাম হচ্ছে দুর্গা, মনে রাখবে। আচ্ছা, এই দুর্গার পুরো নামটা জেনে নেবা, অরিজিনাল বা আসল নাম। এই দুর্গার আসল নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল। এটাও মনে রাখবে, অনেক সময় কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন 194 নম্বর কোশ্চেন, শেষের দিকেই আমরা চলে এসেছি। বন্দে মাতরম যোজনাটির উদ্দেশ্য কী ছিল? শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ, মায়ের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ, গর্ভকালীন অবস্থায় সেবার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ, নাকি উপরোক্ত সবকটি? তো সঠিক সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, গর্ভকালীন অবস্থায় সেবার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 195 নম্বর, অলিম্পিকে ভার উত্তোলক বিভাগে সর্বপ্রথম মহিলা পদক জয়ী কে ছিলেন? সুনিতা অরোরা, মীরাবাই চানু, কর্ণব মালেশ্বরী, নাকি রুমা দেবী? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, কর্ণব মালেশ্বরী। পরবর্তী প্রশ্ন 196 নম্বর, দেখো কি রয়েছে, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে বার্ষিক পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা কত হওয়া উচিত? 1,20,000 টাকা বা তার কম, 1,30,000 টাকা বা তার কম, 1,40,000 টাকা বা তার কম, নাকি 1,50,000 টাকা বা তার কম? তো সঠিক উত্তর হয়ে যাবে 1,20,000 টাকা বা তার কম হতে হবে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা। 1,20,000 টাকা বা তার কম হলে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন 197 নম্বর, দেখো কি রয়েছে, দেহে নিম্নলিখিত কোনটি শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে? জল, ভিটামিন, কার্বোহাইড্রেট, নাকি প্রোটিন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্ন 198 নম্বর, দেখো কি রয়েছে, নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানব ত্বকে পাওয়া যায়? অ্যান্থোসায়ানিন, সায়ানিন, মেলানিন, অপসিন? তো সঠিক উত্তর হয়ে যাবে মেলানিন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 199 নম্বর, দেখো কি রয়েছে, সরকারি ব্যবস্থায় গর্ভবতী মহিলাদের মোট কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে আসা উচিত? 3বার, 4বার, 5বার, নাকি 6বার? তো সঠিক উত্তর হয়ে যাবে 4বার আসা উচিত। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকের ম্যারাথন ক্লাসে, দেখো কি রয়েছে, ভারতের কোন রাজ্যে মাতৃ মৃত্যুর হার সব থেকে বেশি? কেরালা, আসাম, কর্ণাটক, নাকি তামিলনাড়ু? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশান বি, অর্থাৎ আসাম রাজ্যে মাতৃ মৃত্যুর হার সব থেকে বেশি। তো এই ছিল তোমাদের ম্যারাথন ক্লাসের 100খানা কোশ্চেন, যেটা ডিসকাস করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। তোমাদের এর আগে কিন্তু আমরা 100টা ক্লাসের আর একটা ম্যারাথন ক্লাস করেছিলাম পার্ট 1, তো যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা চ্যানেলে প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে কিন্তু পার্ট 1টি অবশ্যই দেখে এসো।
হুগলি জেলার বিশেষ করে যাদের সাম্প্রতিক কিছুদিন পরেই 18ই ফেব্রুয়ারি 2024-এ পরীক্ষা, তারা কিন্তু অবশ্যই পার্ট 1 ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে এসো। এছাড়া তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস, রচনার ক্লাস এবং অঙ্কের ক্লাস এবং ইংরেজিরও ক্লাস একটা দুটো করে করানো হয়েছে, ইংরেজির একটা দুটো করানো হয়েছে। তোমরা দেখতে চাইলে চ্যানেলের প্লেলিস্টে চলে যেতে পারো, সেখানে সব প্লেলিস্ট আলাদা আলাদা করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পরীক্ষার জন্য এই ক্লাসগুলো দেখতে পারো। আর তোমাদের যাদের হুগলি 18ই ফেব্রুয়ারি 2024-এ পরীক্ষা, তাদের জন্য স্পেশাল ক্লাস আরও কয়েকটা নিয়ে আসবো ভাবছি, যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কয়েকটা ম্যারাথন ক্লাস করিয়ে দেবো এবং সাধারণ জ্ঞানেরও কয়েকটা ম্যারাথন ক্লাস এবং অঙ্কেরও কয়েকটা ম্যারাথন ক্লাস করিয়ে দেবো। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যে টপিকের উপর ক্লাস চাইছো, তো সেইটা নিয়ে ভিডিও করব, এবং বেশি বেশি করে লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু সেই টপিকটার উপর আগে ক্লাসটা নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।